তাহলে আমানু আর মুমিন, আসমান আর জমিন তফাৎ। আমানু আর মুমিনের মধ্যে রাত আর দিনের মতো তফাৎ। আমানু আর মুমিনের মধ্যে অন্ধ আর চক্ষুমানের মতো তফাৎ। অন্ধ আর চক্ষুমান এক, রাত আর দিন এক, জ্ঞানী আর অজ্ঞানী এক। আমানু আর মুমিন এক হয় কিভাবে? আমানু আর মুমিন তো এক হইতে পারে না। আমানু আর মুমিন তো এক হইতে পারে না। তাহলে আমাদের সমাজে যাহারা জ্ঞানী সেজেছেন, যাহারা জ্ঞানীর ভূমিকায় বৈশা রয়েছেন, হোক সে নামদারি পীর মাশায়েখ, হোক সে নামদারি আলেম, তারা সারা জীবন আমানু আর মুমিন এক করে দেখাইছে। আমানু আর মুমিনের তফাৎ একমাত্র আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর আর সুফি সদরুদ্দিন আহমদ চিশতি ছাড়া এই বাংলার জমিনে লিখিতভাবে কেউ দেখাইতে পারে নাই, ওয়াজও করে নাই। আর বড় বড় মৌলবী মুন্সিগত এটা বুঝেই আহে না, এটা বুঝেই আহে না। আল্লাহ মুমিনের বেলায় কি বলছে, আল্লাহ আমানুর বেলায় কি বলছে। সারা কোরআনে যত আদেশ, নির্দেশ, উপদেশ সব সব মুমিনকে কেন্দ্র করে, আমানুকে কেন্দ্র করে। এন বস এন এইটা দিয়ে দাও। সারা কোরআনে যত আদেশ, নির্দেশ, উপদেশ সমস্ত কিছু আমানুকে কেন্দ্র করে। আর সারা কোরআনের মধ্যে যত অনুরোধ, যত প্রকার বিনয়ের ভাষা সব মুমিনকে কেন্দ্র করে। মুমিনের জন্য কোরআনে কোন আদেশ নাই, মুমিনের জন্য সারা কোরআনে কোনো আদেশ নাই, আছে অনুরোধ। আর আমানুর জন্য সারা কোরআনে কোনো অনুরোধ নাই, আছে আদেশ। আর এই আমানু এবং মুমিনেরও, আমানু তো অনেক দূরের কথা, মুমিনের পিতার নাম হলো রসুল, নবী। মুমিনদের পিতাকে নবী, মুমিনদের পিতাকে রসুল। রসুল হইল মুমিনের পিতা। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে নবীগণের স্ত্রী মুমিনগণের মাতা। সূরা আহজাব কইলা দেখেন, মুমিনগণের, নবীগণের স্ত্রী মুমিনগণের মাতা। মুমিনের মা হইল নবীর স্ত্রী। তাহলে মার স্বামী কি হয়? পিতা হয়। তাহলে মুমিনের পিতাকে নবীগণ। হ্যাঁ, মুর্শিদ নবীর পুত্র কেমন এতে হয়? ফলে কিন্তু পুত্র বটে, মুখে বলা নয়। যিনি কামেল গুরু তার পিতা হইল নবী। আবার আল্লাহ কইছে আমি উম্মিনদের মধ্য হইতে রসুল নির্বাচন করি। উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত। আল্লাহ বলছে আমি উম্মিনদের থেকে রসুল নির্বাচন করি। আবার আল্লাহ কোরআনে বলছে আমি মুমিনগণ থেকে রসুল নির্বাচন করি। কিন্তু আমানু থেকে রসুল নির্বাচন হয় না, আমানু থেকে নবী নির্বাচন হয় না। আমানু আল্লাহর চেহারা না, মুমিন আল্লাহর চেহারা। মুমিনকে আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছে, আমানুকে আল্লাহ বান্দা বলে সম্বোধন করে নাই। মুমিনের সাথে আল্লাহ কথা বলেছে, আমানুর সাথে আল্লাহ কথা বলে না। মুমিনকে আল্লাহ হাদি বলে সম্বোধন করেছে, আমানুকে হাদি বলে নাই। তাহলে আমানু হইল যিনি পীরের কাছে, কামেল গুরুর কাছে প্রথমে হাতে হাত রাইখা মুরিদ হয়। হাতে হাত রাইখা প্রথমে যে মুরিদ হয়, এই আমানু হইল মানে বিশ্বাসী। সে কামেল গুরুকে বিশ্বাস করছে যে ওনার দেখানো পথে চললে পরে আমি আল্লাহ পাবো, ওনার দেখানো মতে চললে পরে আমি নিজেরে চিনব, ওনার দেখানো পথে চললে পরে আমি নিজের হেদায়েত লাভ করব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। তাহলে আমানু আর মুমিনের তফাৎটা ভালো করে জেনে নিতে হবে, আপনাকে খুব ভালো করে জেনে নিতে হবে।
আল্লাহ আমানুকে বলছেন, হে আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে আমানুরা, আকিমুস সালাত, সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। এখন প্রশ্ন হইল, আল্লাহ যে বলল হে আমানু সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রতিষ্ঠিত করো, প্রশ্ন হইল সালাতটা কায়েম করবা আমানু কার সাথে, কার কাছে? আর যাকাতটা যে আমানু দিব কার কাছে দিব? আমানু থেকে যাকাতটা কে নেবে? যাকাত কাকে দিতে হয়? সালাত কার সাথে করতে হয়? সালাত করতে হয় আল্লাহ আল্লাহর রসুলের সাথে। আল্লাহ আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লেগে থাকা। সেইটা কিভাবে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লেগে থাকে? আরবি পইরা না, আরবি পইরা সংযোগ যোগাযোগ হয় না। কি দিয়ে সংযোগ যোগাযোগ হয়? রবের চেহারার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতে হবে। আপন রবের রূপের মধ্যে এই দৃষ্টি দিয়ে তাকায় থাকতে হবে। আপন রবের বাণী এই কর্ণ দিয়ে শুনতে হবে, এই শ্রবণ শক্তি দিয়ে শুনতে হবে। আপন রবের জিকির এই জবান দিয়ে করতে হবে, এই শ্বাস প্রশ্বাস দিয়ে করতে হবে আপন রবের জিকির। এই জবান দিয়ে আপন রবের যে ইকরার, আপন রবকে স্বীকারোক্তি, আপন রবের যে স্বীকারোক্তি সেইটা প্রদান করতে হবে। এই হাতের যে শক্তি, সেই শক্তি দিয়ে রবের রুজ্জুকে, রবের হাবিলকে, রবের যে শক্তি, রবের যে সুরত, সিরাত, আদর্শ, সমস্ত কিছুকে শক্ত মজবুত ভাবে ধরতে হবে। আর এই পা যে গতিবিধি, গতিবিধির প্রতীক হইল পা। এই পা দিয়ে ওই রবের যিনি নবী, ওই রবের যিনি রসুল, তার পিছনে পিছনে, তার পায়ের চিহ্নের পিছনে হাঁটতে হবে। তার পায়ের চিহ্ন দেখে তার পিছনে পিছনে তাহার সাথে সাথে হাঁটতে হবে। সে যদি তোমাকে মৃত্যুর মুখে নিয়ে যায়, মৃত্যুর মুখেই যাইতে হবে। সে যদি তোমাকে হেদায়েতে নিয়ে যায়, হেদায়েতেই যাইতে হবে। সে তোমাকে যদি উহুদে নিয়ে যায়, তুমি উহুদে যাইবা। সে যদি তোমাকে বদরে নিয়ে যায়, তুমি বদরে যাইবা। সে যদি তোমাকে খায়বারে নিয়ে যায়, খায়বারে যাইবা। এইটা হইল সালাত, সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। একদম এই দেহের সাথে হাত যুক্ত সংযোগ যোগাযোগ আছে। এই চোখের সাথে দৃষ্টি যুক্ত সংযোগ যোগাযোগ তার সব সময়। ঠিক এই রকম ভাবে সালাত। ওখানে তোমরা মনে করো সালাত মানে হইল সোজা কানের লতির গুড়ে হাত দিয়া নিয়ত বান্দা, তারপরে রুকুতে যাওয়া, তারপরে আরবি পড়া। এটা মেজাজি, কিন্তু হাকিকি সালাত হইল রসুলের সাথে, রবের সাথে যুক্ত থাকা। এই জন্য সুফিরা বলে, জো দম গাফেল সোদম কাফের। যেই শ্বাস প্রশ্বাসটা উদাসীন উই কাফের। এজন্য বলা হয় দমে দমে জপরে মন আল্লাহু। আমানু মুমিনের তফাৎ নিয়ে বসার জন্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমদেরকে এখনো আমি আহ্বান জানাই। যদি কোনো বিখ্যাত আলেম থাকে বাংলাদেশের, যিনি গ্র্যান্ড মুফতি, তারই শুদ্ধ আহ্বান জানাইছি। আসার সাহস বানায় একজন আইছিল আমানু আর মুমিনের তফাৎ লয়ে। মনে আছে একবার এক হুজুরের শিষ্য কই বিষয়ই বুঝি না, আলোচনা কি করু? কারণ এটা হলো দর্শনগত বিষয়। এটা কখনোই গ্রামারের বিষয় না, ভাষার বিষয় না। যে ভাষা, এটা হলো দর্শন, এটা হলো ভেতরগত বিষয়। আমানু আর মুমিন এটা হলো বিশ্বাসের স্তরের বিষয়, লেয়ারের বিষয়। কাজেই এই জায়গায় যে না ডুবছে সে পাইব না, সে বুঝবো না। আমানুকে শয়তান ধোঁকা দিতে পারে এবং ধোঁকা দেয়, মুমিনকে শয়তান ধোঁকা দিতে পারে না। আবার কোরআন এরকমও বলছে যে উঁচু স্তরের আমানু যারা বিশ্বাসী, উঁচু স্তরের মানে জাবরুত মুকামে যে যায় রইছে, লাহুতে যায় নাই, জাবরুতে, ওই আমানুকেও শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান ধোঁকা দেয় মানুষকে, শয়তান ধোঁকা দেয় ওই জিনকে। মানুষ আর জিন শয়তানের ধোঁকায় 24 ঘন্টা পড়ে থাকে। আর সাধারণ যারা আমানুর স্তরে প্রাথমিক, তাদেরকেও ধোঁকা দেয়। অনেক সময় শয়তান বয়ে থাকে। হ্যাঁ, এই আমানুগো ভিতরে, মুরিদের ভিতরেও শয়তান বয়ে থাকে, ওই খোঁচা দেয়, কিরে হ্যাঁ
তোর পীরে কইতাছে আল্লাহ আল্লাহ, আর তুই দিহি খালি কস হ্যাঁ মুর্শিদ মুর্শিদ, এটা ঠিক, তুই ওইটা ক। কিন্তু এটা বুঝে না খাজা গরিবে নওয়াজের জিকির আর তাহার মুরিদের জিকির এক না, এক না। কাজেই বাবা, আমানুর বিষয়টা, মুমিনের বিষয়টা স্পষ্ট ধারণা থাকতে হবে আপনার। আমি যে কথাগুলো বললাম সমস্ত কথাগুলো কোরআনের দলিল থেকে বললাম। আমি আজগবি শরীফ পড়ি না, আমি আজগবি শরীফ থেকে কথাও বলি না। গুজব শরীফ আমি পড়ি না, গুজব শরীফ থেকে আমি কথা বলি না।